আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ কিভাবে চলছে, জাতীয় সংসদে কি কি তোলকালাম কাণ্ড হচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন। ওই সংসদে আমাদের এই যে হামের চিকিৎসা হামের টিকার অভাবে এখন শতানেক শিশু মারা যাওয়ার উপক্রম। ইউনুসের জামানার কীর্তি কারখানা নিয়ে কোনো আলাপ নাই। মানে বাংলাদেশে যে ইউনুস সরকার বলতে একটা জিনিস ছিল, এবং এই সরকারকে টপ করে ডিগবাজি দিয়ে লাভ দিয়ে চলে যায় আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকার কত জানি কত শত বিলিয়ন ডলার একটা হিসাব দিলেন, প্রধানমন্ত্রী গুলা চুরি করে নিয়ে গেছে। মাঝখানে যে আরেকটা ইউনুস সরকার ছিল, এ কত টাকা নিয়ে গেছে সেই ব্যাপারে লাজবাব, টু শব্দ নেই, কোনো আলাপ সালাপ নেই। আওয়ামী লীগ হত্যা করেছে, আওয়ামী লীগ গুম করেছে, সেই সব আলাপ আছে। ইউনুস সরকার কি পরিমাণ হত্যা করেছে, গুম করেছে, মব হয়েছে, তা নিয়ে কোনো আলাপ নেই। ইউরোপের মবস্টারদেরকে কোলে নিয়ে একরকম সংসদে ব্যাপক আলাপ আলোচনা চলছে, রঙ্গ তামাশা হয়, মাঝে মধ্যে উত্তেজনার কিছু ভাব দেখা হয়, কিন্তু নাটক ফাটক চলছে আর কি। সেখান থেকে সংসদটাই হচ্ছে আওয়ামী লীগ বিহীন একটা পোর্শন হওয়ার জন্য, সেই আওয়ামী লীগ বিহীন পোর্শনে এখন আওয়ামী লীগের পুরো একেবারে পুরো বন্দোবস্ত 100% কনফার্ম করার পথে চলছে। যেখানে খবরে বলা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ নিয়ে এখন এত আলাপ, সেই সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ নিয়ে আইন হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করতে যাচ্ছে বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকছে। আর শাস্তির বিধান সহ এটি আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরো ব্যাক পেতে হবে। আচ্ছা, অন্তর্বর্তী সরকার জারি করা 133 অধ্যাদেশের ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13 মার্চ উত্থাপন করা হয়। সেটি গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিনের তথা 12 এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করে। আচ্ছা, সেই ক্ষেত্রে যা জানা যাচ্ছে, 15টি অধ্যাদেশ বিএনপি এখনো কোন রকম সিদ্ধান্তে পৌঁছায়নি, এবং এর মধ্যে 1-2টি বাতিল হচ্ছে গণভোট সহ। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদ উত্থাপন করার সুপারিশ করা হয়েছে, এর অন্যতম হলো 2025 সালের 11 মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালে অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এনসিপি নেতারা গত বছরের 9 মে রাতে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যমুনার কাছে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল আন্দোলন শুরু করেন। পরে এতে জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস তারা যোগ দেয়। 11 মে রাতে যমুনায় একটি উপদেষ্টা পরিষদের নাটক মঞ্চস্থ শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এখন বিএনপি সরকার তাহলে আরো দীর্ঘ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখবে, এরকম কি? আমার কাছে বিষয়টা কেন খুব সহজ মনে হচ্ছে। এ নিয়ে অভ্যন্তরীণ বহু দেন দরবার, বহু আলোচনা চলছে। আওয়ামী লীগ সভাপতি কথা বলছেন, তিনি বলছেন আমরা ভোট দিয়েছি বিএনপিকে, আমাদের নিষেধাজ্ঞা তুলতে হবে। এটাই শুধু যে মিষ্টি কথায় সব রাজনীতির হিসাব নিকাশ মিলে যায় তা নয়, কিন্তু ভেতরে ভেতরে আওয়ামী লীগ, বিএনপি, ভারত এবং ভারতের সাথে বিএনপির কোন নিকুজিশন, আন্ডারস্ট্যান্ডিং এ কি কি আলোচনা হয়েছে, সেগুলো ছাড়া বোধহয় এক বাক্যে সিদ্ধান্তে যাওয়া যায় না। তবে এই যে সংসদে ঝুলে থাকবে নিষেধাজ্ঞা আছে, এই অস্ত্রটা রাজনৈতিকভাবে নিশ্চয়ই আওয়ামী লীগের বিরোধী হিসাবে বিএনপি শিবির খুব একটা কম কাজে লাগাবে না, যতটা বেশি পারে সেটাই নিশ্চয়ই চেষ্টা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।